আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এক্সেলেন্ট। না মানে তোমার হাতের রান্না সবসময় ভালো হয়, কিন্তু আজ মনে হচ্ছে খাবারের স্পেশাল কিছু একটা আছে। কুসুম, ম্যাডাম সকলের হাতের রান্না পছন্দ করেন না, কিন্তু আমার হাতের রান্না পছন্দ করবে। আমাকে গাড়ির চাবিটা দিন, আমি ওটা চেঞ্জ করে দেবো। না না, এসবের কোনো না না আঙ্কেল, আমাদের ভুলেই ওটা হয়েছে, আমরাই ঠিক করে দেবো। প্লিজ চাবিটা দিন। শঙ্কর কাকা। হ্যাঁ আজ বাবা। হ্যাঁ বলছি, দেবলিনার গাড়ির উইন্ডশিল্ডটা ভেঙে গেছে, ওটা একটু চেঞ্জ করে এনে দাও তো। হ্যাঁ এই চাবিটা নাও, আর গ্যারেজে গিয়ে বলো একটু ফাস্ট করতে। ঠিক আছে ঠিক আছে। গাঙ্গুলি বাড়ির সম্মান, গাঙ্গুলি বাড়ির অহংকার। এই গাঙ্গুলি পরিবার অনেক নিয়মে বাঁধা। আমরা কখনো কোনো ভুল বা অন্যায়ের সঙ্গে আপোষ করি না। তুমি এই গাঙ্গুলি পরিবারের হবু বউ, আশা করব তুমি এই সমস্ত নিয়ম মেনে চলবে। কংগ্রাচুলেশন ভাইদা। আপনাদের তো একই মেয়ে, তাই না? তো বিয়ের জন্য মোটা টাকা পণ তুলে রেখেছেন তো? ছোট ছোট গাঙ্গুলি পরিবারে পণ নেওয়াও হয় না, পণকে সমর্থন করা হয় না। আর দেবলিনা এ বাড়ির হবু বউ হলেও এ বাড়ির মেয়ে হয়ে ও এখানে থাকবে। এসো দেবলিনা, যে বাড়িতে আর কদিন বাদে থাকবে সেই বাড়িটা একটু ঘুরে দেখবে। এসো এসো। হ্যাঁ পিসি, দিদি দারুণ রান্না করে। হ্যাঁ, আমি সব রান্না না মায়ের কাছে শিখেছি। আমার রান্না তো সবাই চেটে ফুটে খেত। এবার তুমি দেখবা কুসুমের খেল। আমাদের ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ আমাদের সব রকম বিপদ থেকে এনারা আমাদের রক্ষা করেন। যখন আমাদের কিচ্ছু ছিল না, তখন থেকে আমাদের সঙ্গে। ঘরের বৌমা ঘরের লক্ষ্মী হয়। আজ ঘরের লক্ষ্মীর হাতে ঠাকুর ঘরে প্রদীপ চলবে। সোহাগের অঙ্গে ভাসি ভেজা পথে মন উদাসী, ও মনের নেই যে বাঁধন, একা মন সর্বনাশী। আগুনে পলাশ দমকা বাতাস, সহচরিতার গোটা নীলাকাশ, আর শ্রাবণের ধারার মতো সে কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দীপালি দি সব রান্না ওকে দিয়ে দিল। ম্যাডাম জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। কি জানি বাবা, এই মেয়ে আদেও রান্না পারে তো? আরে দীপালি দি যখন দায়িত্ব দিয়েছে তখন নিশ্চয়ই ভালো রান্না করে। না বাবা, ঠাকুরের সামনে প্রণাম করতে। তোমার ফোন এসেছে। ধুর বাবা, এক্সকিউজ মি, আমি জাস্ট ফোনটা নিয়ে। চলো তুমি আমার সঙ্গে চলো, এসো। আগের দিন তোমাকে একদম বাড়ি ঘুরিয়ে দেখাতে পারিনি, এসো আজ বাড়িটা ঘুরিয়ে দেখাই। মা,
ওমা, কোথায় বেরোচ্ছ তুমি? আসলে আমাকে একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য বেরোতে হবে। খেয়ে যাও। কিছু করার নেই মা, আসলে হাতে একদম সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে। আয়ুষ, দীপালি 16 পদ রান্না করাচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে, তুমি না খেয়ে গেলে ওর খারাপ লাগবে না? ঠিক আছে, আমি আন্টির সঙ্গে দেখা করি তারপর যাবো। বেশ, তাহলে দেখা করে যেও। হ্যাঁ হ্যাঁ। সাবধানে এসো। থাক থাক, এসো। আসি। চলো তোমার বাড়িটা দেখাই, এদিকটা এসো। কুসুম, কি ভালো গন্ধ বেরিয়েছে খাবারের। ননি, খাবারগুলো সুন্দর করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখো, যাও। দাঁড়াও, এখনো তো আসল জিনিসই দেওয়া হলো না। খাবার কি? হ্যাঁ, ছোট সাহেব তো রান্নাঘরের দিকেই আসছে, কুসুমও দেখলে তো বিপদ হয়ে যাবে। তোমরা বাকি খাবারগুলো টেবিলে সাজিয়ে দাও। দীপালিদি, দীপালিদি, ছোট বাবু আসছেন। কি বলছো? কুসুম, লুকো। কোথায় ঢোকাবো? এই এখানে। ঘটু। আয়ুষ বাবা, খাবার রেডি আছে, শুধু সার্ভ করা বাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে এক্ষুনি বেরোতে হবে, আর বেরোনোর আগে আমি তোমার হাতের রান্না মিস করতে চাই না, তাই টেস্ট করতে এলাম। এক্ষুনি দিচ্ছি। আন্টি, এটা তুমি রান্না করেছো? হ্যাঁ, মানে এক্সেলেন্ট। না মানে তোমার হাতের রান্না সবসময় ভালো হয়, কিন্তু আজ মনে হচ্ছে খাবারের স্পেশাল কিছু একটা আছে। আমি আরেকটু চেখে দেখি। ডিলিশিয়াস। যত সব আদিক্ষেতা। আচ্ছা শোনো না, আমার আজকে একটু তাড়াহুড়ো আছে, আমাকে অফিসে বেরোতে হবে, আমার জন্য একটু খাবার রেখে দিও প্লিজ। আমি অফিস থেকে এসে কিন্তু নিশ্চয়ই খাবো। ওকে, ঠিক আছে। আয়ুষ, বলছি যে ওদের এরকম প্রশংসা করার মতো কিছু হয়নি। হ্যাঁ, সব করে মাথায় চড়ে বসবে। ওরা রোজ মাথায় চড়িয়ে রাখার মতোই তো কাজ করে কাকিমণি, তাই ওদের প্রত্যেককে মাথায় চড়িয়ে রাখাটাই উচিত। থ্যাঙ্কস টু অল অফ ইউ। থ্যাংক ইউ আন্টি, আসছি।